রাধে শ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হরিনাম হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। তাই ভক্তি ব্যতীত সবচেয়ে বড় ভক্তি মুক্তি, ভক্তি ব্যতীত আর কিছু নেই কলিযুগে। উচ্চস্বরে হরি সংকীর্তনকারী ব্যক্তি গাছপালা লতা বৃক্ষ সমস্ত কিছু সহ জল বায়ু পৃথিবী সবের মঙ্গল করিয়া থাকেন। উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমানন্দ হরিপ্রিয়ে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমানন্দ হরিপ্রিয়ে। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধ ২য় অধ্যায় উদ্ধবের ভগবানের অনুগ্রহ লাভ এবং বর্ণনা সম্বন্ধে আলোচনা। উদ্ধব কয়েন শুন বিদুর সুজন, কি করিল অতঃপর বিঞ্জি বুজগণ। ভোজন করিয়া শেষ তারা তারপর মদিরা করিল প্রাণ বরিয়া উদর। যখন যাদবরা বনভোজন করতে গেলেন গোবিন্দ নিয়ে, গোবিন্দ জানেন যে যদুবংশের লোককে যদি আমি রাখিয়া যাই পৃথিবীতে আমাদের বক্ষ থেকে কেউ রক্ষা করতে পারে না। যদুবংশের লোক বহু কঠিন, তাই এদেরকে সেখানে বনভোজন করতে গিয়ে ওরা কি করলো, ভোজন করার পর সবাই মদিরা পান করলো। সুরাদুষে বষ্ট জ্ঞান হইয়া তখন একে অন্য অবিলম্বে করিল নিধন। সবাই সুরের নেশায় আসক্ত হইয়া সবাই একজনে আটজনকে মারামারি করতে লাগলো। সেই কাশি বেতা দিয়ে যে একজনে আটজনকে মারতে মারতে সব নিধন করিল নিধন। পরস্পরের সংঘর্ষে যথা অনিবার বিনষ্ট হইয়া যায়, যত বেনু যার সব বিনষ্ট হইয়া গেল। এইরূপ সন্ধ্যাকালে হয় হত জ্ঞান, পরস্পরে বধ করে প্রাণ। সবাই একজনে আটজনকে মেরে ফেলল। নিজ মায়া হেরি কৃষ্ণ হয়ে মুগ্ধ মন, সরস্বতী নদী জলে আসি করে আচমন। আমার গোবিন্দ নিজের মায়া সমাপ্ত করিয়া খুব আনন্দিত হয়ে সরস্বতী নদীতে আসিয়া আচমন করলেন। তারপরে এইরূপ আচমন করি বৃক্ষের তলায় গিয়া বসিলেন হরি। তারপর আমার গোবিন্দ বৃক্ষের তলাতে বসলেন। যদুকুল সংহারিতে করিয়া মনন, পূর্বেই আমারে কয়ে শ্রীমধুসূদন। শুন উদ্ধব তুমি আমার বচন, বদরিকা আশ্রমে তুমি করো গমন। গোবিন্দ আগেই বলছিলেন উদ্ধবকে, হে উদ্ধব যদুকুল ধ্বংস হয়ে যাবে, তাই এই দ্বারকা থাকবে না, সমুদ্র গর্ভে চলিয়া যাবে। তুমি এক কাজ করো, বদরিকা আশ্রমে চলিয়া যাও, যেখানে শঙ্খ চক্র গদাপদ্ম দাঁড়িয়ে আমার হরির আশ্রম, সেইখানে গিয়ে তুমি বাসস্থান করো গমন। তাহার মনের ইচ্ছা বুঝিলাম আমি, তাই তো হইনু শেষে তারও অনুগামী। তাই বললেন উদ্ধব বললেন যে আমি গোবিন্দের কথায় অনুগামী হয়ে আমি বদরিকা আশ্রমে চললাম। আমারে করিয়া কৃষ্ণ এহেন বচন, অন্য স্থানে শীঘ্র গতি করিল গমন। অন্য স্থানে চলিয়া গেলেন প্রভু। পাইলাম দেখা তার করি অন্বেষণ, শ্যামরূপ চতুর্ভুজ অরুণলোচন। তখন আমি দেখতে পেলাম তাকে, শ্যামরূপ চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মদায়ী সেই বিষ্ণুর দর্শন পেলাম। শুদ্ধ সত্যময় হরি সরস্বতীর তীরে, পরিহরি এ সংসার রণততা ধীরে। এ সংসার ত্যাগ করিয়া সরস্বতী নদীর তীরে প্রভু আছেন। তুলিয়া দক্ষিণ পদ দিয়া বাম দেশে, অশ্বত্থ মূলে রণ বসি বিষ্ণু বেশে। অশ্বত্থ মূলের নিচে উনি আছেন ময়ূর পুচ্ছ ধারণ করি, ময়ূরের মতো। আর ওনার দক্ষিণ পদ তুলছেন বাম পদের উপরে, ডান পা বাম পাদের উপরে তুলিয়া এক পা নাচাইতেছেন। হেরি তার পিতবাস আরো তার হস্তচারী, নবজ্ঞান স্বামী আমি চিনিবারে পারি। আমি নবজ্ঞান শ্যাম, সেই চতুর্পুদ্ধারী শ্যামকে আমি চিনিতে পারছি। উদ্ধব বলিয়া কেঁদে কেঁদে বললেন,
যদিও বিষয় সুখে হয়েছে বিমুখ, তথাপি হেরিনু তার হাস্য পূর্ণ মুখ। যদিও বিষয়ে আমি আসক্ত, তথাপি তার হাস্য চেহারা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। সেই তো আমার প্রভু অনাদি আদি গোবিন্দ, সেই বিষ্ণু, সেই কৃষ্ণ। বেশের বান্ধব মুনি মৈত্রেয় সুধীর আসিলেন তীর্থে ব্রহ্মী সরস্বতী তীর। তখন বেশের বান্ধব মিত্র সেইখানে আসলেন। পরাশর শিষ্য তিনি, হরিপরায়ণ করিতেছিলেন তিনি পৃথিবী ভ্রমণ। পরাশর শিষ্য পৃথিবী ভ্রমণ করতে করতে সরস্বতী তীরে উনিও আসলেন। তথা শ্রীকৃষ্ণ ঋষি করিদর্শন করিলেন শ্রীকৃষ্ণের নিকটে গমন। সেখানে গোবিন্দকে দেখে গোবিন্দের কাছে গমন করলেন পরাশর ঋষি। আমি ও মিত্র দুহে রহিনু তথায়, মম মুখ চাই কৃষ্ণ কয়েন কথায়। আমার মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ বলছেন, মানে উদ্ধবের মুখের দিকে তাকিয়ে গোবিন্দ বলছেন, বুঝেছি উদ্ধব আমি হেরিয়া তোমায়, কষ্টসাধ্য মুক্তি তুমি পাইবে হেলায়। পূর্বজন্মে বসুরূপে যজ্ঞ করি ধীর, সিদ্ধি লাগি যে কামনা করিয়াছ স্থির। পূর্বজন্মে তুমি যজ্ঞ করেছিলে সিদ্ধি লাভের জন্য, এই সিদ্ধি তোমার এবারেই লাভ হবে। ফলিল সে ফল আজ, হে ভক্ত পরম, এই জন্ম শ্রেষ্ঠ তব অতীব চরণ। এই জন্ম শ্রেষ্ঠ, মানব জন্ম আমার শ্রেষ্ঠ হয়েছিল। আমি গোবিন্দর চরণের দাসত্ব লাভ করলাম, চরণ দর্শন করলাম। উদ্ধব কেঁদে কেঁদে বললেন, আমারে লবিতে ইচ্ছা করি অহরহ, এই জন্মে তুমি মোর পেলে অনুগ্রহ। নরলোকে পরিহার করিব যখন, একান্তে আমারে তুমি হেরিবে তখন। আমি নররূপ যখন পরিহার করব, তখন তুমি আমাকে দর্শন করবে। সৌভাগ্য তোমার অতি উদ্ধব সুজন, সফল জনম তব সার্থক জীবন। হে উদ্ধব, তোমার জন্ম সার্থক। যে যোগীরা মহর্ষিরা হাজার হাজার বৎসর তপস্যা করে আমার দর্শন পায় না, তুমি আজ আমার দর্শন পেয়েছ, চতুর্ভুজধারী সেই বিষ্ণুরূপ। পদ্মকল্পে পদ্মাসন হেরিয়া ব্রহ্মারে, যে পরম জ্ঞান আমি কহিনু তাহারে। মহিমা ব্যঞ্চক সেই আমারও বচন, ভাগবত বলি জানে যত জ্ঞানী জন। সেই কথা হইল ভাগবত, হরির কথা। শুনিয়া এসব বাণী মানিনু বিস্ময়, অতি অপরূপ কথা মনে বোধ হয়। আনন্দে পড়িল মোর চক্ষে বয়ে নি, রোমাঞ্চ হইয়া কাঁপে আমার শরীর। তখনও কইনু আমি শ্রীকৃষ্ণ বচন, পরম ঈশ্বর তুমি শ্রীমধুসূদন। আমি গোবিন্দর কাছে বলছি, গোবিন্দ তুমি পরম ঈশ্বর, তুমি শ্রীমধুসূদন, অনাদি আদি গোবিন্দ, প্রাণবন্ধু, সকলের প্রাণের বন্ধু তুমি। যেজন চরণ পদ্ম করে ভজনা, কি দুর্লভ তাদের জগতে কামনা। অর্থ ধর্ম অর্থ কাম মোক্ষ যাহা কিছু আছে, সকলই সুলভ হয় তাহাদের কাছে। নায়িক বাসনা মোর পার্থিব বিষয়, এই ইচ্ছা যেন ভক্তি এ চরণে হয়। আমি গোবিন্দর কাছে বললাম, গোবিন্দ আমার কিছু চাই না, আমি তোমার চরণের দাসত্ব লাভ করতে চাই। নিষ্ক্রিয় হইয়া কার্য করো তুমি হরি, পুনর্জন্ম হয় পাছে সেই পবে মরি। কালান্ত হইয়া করো অরিজনে বয়, আত্মহরি হয়ে করো নারী পরিণয়। এ সকল বুঝিবারে কেবা পারে আর, পণ্ডিতের বিস্ময় মানে বুঝিতে আচার। তব আত্মা কালান্দিতে খণ্ডিত না হয়, তোমার শক্তিতে কিছু না আছে সংশয়। তোমার শক্তিতে কোনো সংশয় নাই প্রভু, তুমি যে মহাশক্তিবান, পরম শক্তিশালী, অনাদি আদি গোবিন্দ। সকলের সুমন্ত্রণা দিলে তুমি হরি, কতজনে উপদেশ দিলে কৃপা করি। কতজন তুমি উপদেশ দিয়ে কৃপা করেছ। আপনি বাদিয়া মোরে তব স্নেহ দূরে, কি কর কর্তব্য তা জিজ্ঞাসিলে মোরে। একভাবে তব বুদ্ধি নয়ে তো কুণ্ঠিত, সেই হেতু এ সান্ত্বনা আমারও বিহিত। তাই আমাকে তুমি এইভাবে সান্ত্বনা দিয়েছ প্রভু। বুঝিয়া এসব কার্য মুগ্ধ হল মন, কেমনে সে বাপ দেব হয় বিস্মরণ। যে জ্ঞান ব্রহ্মারে দেব দাও উপদেশ, কৃপা করি দাও মুরে সে জ্ঞানের লেশ। তুমি ব্রহ্মাকে যে উপদেশ দিয়েছ, আজ আমি উদ্ধব তোমার চরণে দাসত্ব লাভ করে বলছি, প্রভু আমার সংসার যাতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে তুমি উদ্ধার করি, আমাকে সেই উপদেশ দেও। উপযুক্ত হয় যদি লভিসে জ্ঞান, নাসিতে সংসার সুখ করো মোরে দান। আমি সংসারের সুখ নাশ করার জন্য আমি যদি
উপযুক্ত হই, তাহলে প্রভু আমাকে সেই জ্ঞান দান করো। এহেন কামনা শুনি সেই ভগবান দয়ার্দ্র হইয়া আমলে দিলেন বিজ্ঞান। তাই গোবিন্দ উদ্ধবকে কি করলেন? দয়ার্দ্র হইয়া সেই জ্ঞান দান করলেন, বিজ্ঞান দান করলেন। অতি আরাধিত সেই শ্রীহরি চরণ ভক্তি সহকারে আমি করি আনাদন। উদ্ধব কেঁদে কেঁদে বললেন যে ভক্তি সহকারে আমি হৃদয় সিংহাসনে তখন থেকে গোবিন্দকে ধরে গোবিন্দের চরণাশ্রিত হয়ে আমি সেই ভক্তি জ্ঞান করতেছি। তারপর পাদপদ্ম করিয়া প্রণাম, প্রদক্ষিণ করি তারে শুনগুণ দাম। ভগবানে গুরু করি লবি আত্মজ্ঞান, বিদায় লইয়া তবে করিনু প্রস্থান। সেখান থেকে আমি প্রস্থান করলাম, গোবিন্দর চরণে প্রণাম করি। নানা তীর্থ ব্রহ্মিশেষে এসেছি হেতায় আসিয়া সকাদ হেরিনু তোমায়। আমি নানা তীর্থ ঘুরিয়া আসিয়া বৃন্দাবনে যমুনার তীরে আসিয়া প্রভু তোমাকে হেরিনু তোমায়। যেমন আনন্দে চিনু কৃষ্ণ দর্শনে, তেমনি জাগিছে দুঃখ নাহেরি নয়নে। বদরিকা আশ্রমে বে করিব গমন, যথায় তপস্যা করে নরনারায়ণ। বদরিকা আশ্রমে যেখানে নরনারায়ণের তপস্যা সবাই করে, সেইখানে আমি তপস্যা করব ঈশ্বর পাওয়ার উদ্দেশ্যে। আমি আত্ম অহংকার, পরনিন্দা, পরচর্চা, বলছেন যে উদ্ধব বলছেন যে পরনিন্দা পরচর্চা করলে গোবিন্দ পাওয়া যায় না। স্বধর্ম নিধনংশ, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে নিধন ভালো, পরের ধর্ম নিয়ে সমালোচনা করা উচিত নয়। এটা আমার কথা নয়, ভাগবতে লেখা আছে, তাই বললাম। তাই আমরা কেন সমালোচনা করব? তথায় তপস্যা করে নরনারায়ণ, সুখদেব এত বলি কহেন রাজন। অবহিতে এ সংবাদ কর শ্রবণ, বিদুর শুনিল কর্ণে কৌরব সংহার। বিদুর যখন শুনল কৌরবের সংহার কথা, বহিল তখনই দুই নয়নের দ্বার। কহেন উদ্ধবে তবে বিদুর সুমতি, কহ কিবা জ্ঞান তোমা দিলা যদুপতি। তোমাকে কি জ্ঞান দিয়েছেন যদুপতি, মানে ভগবান শ্রীকৃষ্ণ। যত বিষ্ণু ভক্ত আছে সংসার মাজার, অজ্ঞানতা দূর তারা করে সবাকার। দান, বলি শব্দের অর্থ কি? নিজের কাম, ক্রোধ, মদ, লোভ, মোহমাশ্চর্য ঈশ্বরের চরণে সমর্পণ করার নাম হইল বলি। এইটাকে বলি দিয়ে হৃদয়কে পরিষ্কার করে, পরনিন্দা পরচর্চা ত্যাগ করে হৃদয় সিংহাসনে যে ঈশ্বরকে আপনি ডাকবেন, সেই ঈশ্বর আপনাকে কৃপা করবে। নিতাই গৌর সীতানাথ পিতে হরিধ্বনি বল হরি বল। তোমার সেবক আমি অতীব অজ্ঞান, দয়া করি সেই তত্ত্ব করো মোরে দান। তাই বলছেন বিদুর, হে উদ্ধব, তুমি আমাকে সেই জ্ঞান দান করো, কি করে আমার হৃদয় সিংহাসন পরিষ্কার হয়ে সেইখানে ঈশ্বরের চরণ দুলিয়া আমি চরণ সিংহাসন আমি পাব। কহেন বিদুর তবে হই হরেছে উদ্ধব, সেই জ্ঞান দিবে তোমা মুনি মিত্রোদ্ধব। অদূরে মিত্র ঋষি করিছেন বাস, যাও সে বিদুর তথা পুরাইতে আস। স্বয়ং শ্রীকৃষ্ণ তারে করেন আদেশ, বলিতে তোমারে সেই নিজে উপদেশ দান করছে। এতএব কর তুমি তথায় গমন, এক্ষণে যাইব আমি বদরি কানন। যমুনার কুলে লবি এরূপ সংবাদ, বিদুরে অন্তরে গুছিল বিবাদ। অন্তিমে হল শশী প্রভাতে দুজন, অভিপ্রেত স্থান দুয়ে করেন গমন। তারপর দুইজন বদরিকা আশ্রমে চলে গেলেন, যেখানে আমরা হরি নিয়ে আলোচনা হয়, সমস্ত সাধুগুরু বৈষ্ণবে হয়। আজকালকার সাধুগুরু বৈষ্ণবরা কালী তিলক নিয়ে গেরুয়া বস্ত্র পরিধান করলে, মাইকের মধ্যে বড় বড় সাদা বস্ত্র পরিধান, মানে সবাই দেখি আজকালকে, সবাই বেশিরভাগই দেখি আলোচনা, বিধির মধ্যে যে আলোচনা, এই আলোচনা করে না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই আলোচনা করে। কিন্তু অরিজিনাল আলোচনা হলো হৃদয় সিংহাসন পরিষ্কার করে সেইখানে ঈশ্বরের চরণ স্থাপনা করো, পরনিন্দা পরচর্চা সবকিছু ত্যাগ করো, দেখবে ঈশ্বরের তুমি সান্নিধ্য লাভ করবে। যত মত তত পথ, তুমি যে মতেই ডাকো না কেন গোবিন্দকে,
যে মতে ঈশ্বরকে ডাকো না কেন সেই মতে তুমি ঈশ্বরকেই পাবে। ঈশ্বর ছাড়া আর উপায় নেই। আমরা এই দেহ একদিন মাটির তলে মিশে যাবে, কিছুই নেই। যাবে যাবে না, এই দেহ যাবে যাবে না, মাটিতেই মিশে যাবে, মাটির দেহ যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দুলায় চড়ে। আমার গলা ভালো নয়, চোখের জ্যোতি কমে গিয়েছে, একটা চশমা যে কিনবো এই ক্ষমতাও নেই আমার বর্তমান অবস্থা, মানে সব ত্যাগ হয়ে গেছে। তাই হাসি হাসি বলি সবাই আমাকে কৃপা করবেন, যাতে আমি এইভাবেই যেহেতু যতটুকু চোখের পাওয়ার আছে এই পাওয়ার নিয়ে যাতে আপনাদের কাছে যতদিন আমি আসি চশমা যেন না লাগাইতে হয়, কারণ আমার সেই ক্ষমতাও নেই, অর্থ ক্ষমতাও নেই আমার। আমি একটা চশমা ডাক্তার দেখাইতে গেলে 500 টাকা লাগবে, কোথায় পাবো? তাই হরি নামেই চশমা, আমার নামেই চশমা, ভগবানের কৃপা লাভ করায় চশমা, ঈশ্বরের জ্ঞান লাভ করায় চশমা, আর কিছু লাগে না, দর্শন জ্ঞান, যাতে শেষের দিন পর্যন্ত সবাইকে আমি দেখতে পারি। যাবে যে দিন শ্মশান ঘাটে বাঁশের দুলায় চড়ে, সঙ্গে দেবে দুমুঠু তিল গোটা কয়েক করি, দু চকে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি। যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দুলায় চড়ে, হাতির দাঁতের পালং রে তোর সেদিন রবে পরে। যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দুলায় চড়ে। যে ছেলেটি প্রথম তোরে দেখেছিল পিতা, সেই ছেলেটি শ্মশান ঘাটে জ্বালবে রে তোর চিতা। যখন আমরা যাওয়ার সময় হবে তখন আর নাম থাকবে না, বলবে আমার এই দেহ থেকে যখন আমার প্রাণবন্ধু গোবিন্দ বাইর হয়ে যাবেন তখন এটা ডেড বডি, সবাই বলবে বার করো, ঘর থেকে বার করো, স্নান করাও, শুদ্ধ জল দিয়ে স্নান করাও, সব দিয়ে শ্বেতবস্ত্র পরিধান করে সাজিয়ে দাও তাকে। কেউ বান্ধিবে বাঁশের জারো, কেউ কাটিবে বাঁশের জার, কেউ বানাবে রশি, চারজনাতে কাঁধে করি বলবে হরি হরি। তাই দেহের কি কোনো মায়া আছে? এই বস্ত্রটাও সঙ্গে যাবে না, মাটির দেহ মাটিতে মিলে যাবে। কেউ কেউ করবে অগ্নি সমাধি, কেউ করবে জল সমাধি, কেউ করবে ভূমি সমাধি, কিন্তু দেহটা কিন্তু এক জায়গাতেই সব লীন হয়ে যায়। তাই কেন অহংকার, কেন পরনিন্দা পরচর্চা? পরনিন্দা পরচর্চা করিয়া কেউ জীবনে উন্নতি করতে পারে না। কালকে রাজা আজকের ভিখারি, কালকে মরলে আজকেই দুদিন, গোনার দিন বাই শেষ হয়ে যাচ্ছে আমাদের। তাই সময় থাকতে ঈশ্বরের নাম লন। মিত্রের সহিত বিদুরের প্রশ্ন, সুত কয়ে সম্বোধিয়া যত মৌনিগণ, উদ্ধব সংবাদ এলো এবে সমাপন, বিদুর সংবাদ এবে কর শ্রবণ। মিত্র উপরে প্রশ্ন সুখের বচন। মিত্র মানে সুখদেবকে, মিত্র উপরে সুখদেব মানে সুখদেবকে পরীক্ষিত প্রশ্ন করলেন, এত বলি নিমন্ত্রিত সুখ তপদন, করেন জিজ্ঞাসা তারে পাণ্ডব রাজন। উদ্ধব সংবাদ ঋষি অতি সুমধুর, কিন্তু এক কথা মনে জাগায় বিস্ময়। যত ছিল অধীরত দরা অধিপতি, চলিলেন একে একে যথা যার মতি। সর্বশ্রেষ্ঠ বিঞ্জি বুঝে গঠিল মরণ, হরির হইল ক্রমে লীলা সম্বরণ। যখন ঈশ্বরের লীলা সম্বরণ হইল, সামান্য, কারণ আমরা মনুষ্য দেহ নিয়ে আসছি, যত আসছেন আমাদের এই পুণ্যভূমিতে, পূর্ণ ভারতবর্ষে, তখনের ভারতবর্ষ তো বিশাল বড় ভারতবর্ষ ছিল, বিশাল বড়। প্রথম বলি ভারতবর্ষ বিশাল বড় এলাকা ছিল, তারপর খণ্ড খণ্ড যুদ্ধের পরে আস্তে আস্তে বিভিন্ন স্টেট হয়েছে।
যেমন ভারতবর্ষ ছিল, বাংলাদেশ ছিল, ব্রহ্মদেশ ছিল, পাকিস্তান ছিল, আফগানিস্তান ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, এইগুলা মিলিয়া বিশাল ভারতবর্ষ ছিল। আমরা এত বড় পুণ্যমান, ভারতের বুকে সমস্ত ঋষিরা, বড় বড় মহান সাধু সন্ন্যাসীর জন্মগ্রহণ করেছেন এই ভারত ভূমিতে। তাই বিদেশ থেকে আসিয়া, লন্ডন, আমেরিকা, ফ্রান্স থেকে সাধু সন্ন্যাসীরা আসিয়া বলেন, পুণ্যভূমি ভারতবর্ষে, এই ভারতবর্ষে যে কুকুরের জন্ম হয় সেও কিন্তু পুণ্যবান। সামান্য তপস্বী মাত্র উদ্ধব প্রবীণ, কেউ নাই হন তিনি মৃত্যুর অধীন। আরো এক কথা ঋষি করি জ্ঞাপন, ব্রহ্মশাপে যদুকুল হইল বিনাশন। যখন ব্রহ্মশাপে যদুকুল বিনাশ হইল, কারণ কোনো সময় কাউকে ব্রহ্ম বলতে মানে কি, ব্রহ্ম বলতে এই যে ব্রহ্ম, কেউকে দুঃখ দিতে নাই। দুঃখিত হইয়া যদি কেউ অভিশাপ দেয়, না খণ্ডাতে পারে বিধাতার বাপে, তাই কাউকে দুঃখ দিবেন না। তাহাতে কেমন রক্ষা পাইল উদ্ধব, অতি অপরূপ কথা বিস্ময় সম্ভব। হাসি করে সুখ শুনি রাজারও বচন, ব্রহ্মশাপ চলমাত্র করেন সাধন। একটা অভিশাপ মাত্র, যাওয়ার একটা অভিশাপ। শ্রীহরি ইচ্ছা হয় সকলেরও মূল, ইচ্ছাময় প্রভু তিনি নাই তাতে ভুল। ঈশ্বর ইচ্ছায় সবকিছু হয়, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হয় না। একটা গাছের পাতাও নড়ে না। লইয়া সম্বদ্ধ বংশ তেজিলেন শরীর, হেন চল করিলেন সেই হরি স্থির। দেহ পরিত্যাগ হরি করেন যখন, মনে মনে বিবেচনা করেন তখন। বড় বড় সাধু সন্ন্যাসী যেমন বাবা লোকনাথ, উনার কাছে সবাই সমান। ঠাকুর রামকৃষ্ণ, উনার কাছে সবাই সমান। ঠাকুর চৈতন্য মহাপ্রভু অবতারেরা, চৈতন্য মহাপ্রভু তো 4 যুগের অবতার। এদের কাছে কোনো জাতিগত, কোনো পেশাগত, কোনো অহংকার, নিন্দা, পরনিন্দা, পরচর্চা ছিল না। এইভাবে বিভিন্ন বিভিন্ন যত মত তত পথ, প্রত্যেক পথে পথে আসছেন ভক্তকে উদ্ধার করার জন্য। এখনো অনেক মন নালবিল জ্ঞান, কেবা হেন জন আছে করিবে দে দান। তাহার মনে করি হরিস্থির মন, উদ্ধবে সক্ষম ভাবি রাখেন জীবন। উদ্ধবের আত্মজ্ঞান আছে বিলক্ষণ, সতত করেন তিনি আত্মারে দমন। সবচেয়ে বড় আত্মারে দমন করতে হবে। এই যে আত্মা, মনকে দমন করতে হবে। মনকে দমন করলেই আত্মা দমন হয়ে যাবে। উদ্ধব তাকিয়াই সংসার মাজার, করুক আমার জ্ঞান সর্বত্র প্রচার। তাই গোবিন্দ বললেন যে একজন থাকুক সাধু সন্ন্যাসী যদি না থাকে, তাইলে আমার এই জ্ঞান, হরিক জ্ঞান কিভাবে প্রচার হবে, কিভাবে সমাজের লোক শান্তিতে বসবাস করবে, কিভাবে তারা শেষের দিন ঈশ্বরকে পাবে, তাই সব কিছুর জন্য দরকার আছে। সেই হেতু রয় মাত্র উদ্ধব রাজন, মহামুক্তি যুক্তি বাক্য এই বেশের বচন। এটা হলো বেশের বচন, ভাগবতের বচন। উদ্ধব হরির পাশে লয়ে উপদেশ, তপস্যার্থে যাইলেন বদরি প্রবেশ। সেতায় আসিয়া শেষে উদ্ধব পর্বত, শ্রীহরি আরাধনা করে নিরন্তর। কি কব কৃষ্ণের কথা, পাণ্ডু বংশধর, কিরা বসে নানা জন্ম লন যদুবর। সাধিয়া জগৎ হিত করেন প্রস্থান, ইয়াই বিষ্ণুর লীলা বেদের প্রমাণ। হরির মধুর লীলা কর্ম শত শত, ধৈর্য সহকারে শুনে বীর ব্যক্তি যত। যারা বীর ভক্তি তারা কিন্তু ধৈর্য সহকারে ঈশ্বরের কথা শুনে। যদি পারেন সবসময় ভাগবত, বিভিন্ন পুরাণ, কুরআন যেগুলা আমাদের শাস্ত্রে আছে সবগুলা পড়বেন। পড়লে আপনিতেই নিজের এই যে জ্ঞান খুলে যাবে, জানতে পারবেন। কিন্তু পরনিন্দা, পরচর্চা সব বন্ধ করতে হবে। কিন্তু পশুতুল্য যারা সংসার ভিতর, তাদের কাছে ইয়া নহে প্রীতিকর। উদ্ধবের মুখে শুনি এহেন বচন, প্রেমেতে বিবল হন বিদুর সুজন। তেজিয়া কালিন্দী কুল দুঃখিত কৌরব, ভাগীরথী তীরে যান মরিয়া কেশব। ভাগীরথী তীরে গিয়া কুরুর নন্দন, মিত্রেয় ঋষির কচ্ছেতা করেন দর্শন।
সুখদেব কহিলেন, পরীক্ষিত পতি ততপর কি ঘটিল শুনো নরপতি। সুখদেব পরীক্ষিতে বললেন, তারপরে শুনো পরীক্ষিত কি হয়েছে। হরিদ্বার ক্ষেত্রে আসি বিদুর সুজন মিত্র মুনির কাছে করেন গমন। হরিদ্বারে আসছিলেন অতিশয় জ্ঞানবান মিত্র প্রবর, সুস্নিগ্ধ মূরতি আর প্রশান্ত অন্তর। প্রশান্ত করতে হয়। বিদুরে হেরিয়া মুনি ভক্তি সহকারে মিষ্টবাক্য সম্ভাষণ করিলেন তারে। বিদুর হইয়া তৃপ্ত তার সম্ভাষণে ধীরে ধীরে কহিলেন, আনন্দিত মনে সুখ লাগি লোকে কর্ম অনুষ্ঠান করে। সুখের জন্য লোকেরা যে অনুষ্ঠান করে, নিমগ্ন হয়েছে দুঃখের সাগরে। সব কেন দুঃখের সাগরে চলে যায়। শান্তি না পায় দেখা দুঃখ মাত্র সার। বল ঋষি কিসে সুখ দেখার যায়, আর কিসে সুখ দেখা যায় তা বল ঋষি। পূর্বজন্ম কর্মফলে যে অধার্মিক, শ্রীকৃষ্ণ বিমুখ হয়ে হয় যে নাস্তিক। সমাজে আস্তিক নাস্তিক আছে ভাই। সতত দুঃখের সেই হয় নিমগ্ন, নাই তার কোনো কালে সুখেরও স্বপন। তারিতে সেজন দেব জ্ঞানীর প্রকাশ, গোবিন্দ ভক্ত নামে ভুবনে প্রকাশ। সে মঙ্গল পথে দেব কর বিচরণ, তব কর কৃপা বলে প্রশ্ন পূর্বেরও স্মরণ। আর নানা প্রশ্ন ঋষি করিব তোমায়, যাতে নাসিতে পারি দুঃস তোমায়। কোনোভাবে সেই কৃষ্ণে করি আরাধন, আত্মরূপে যেই জনে পাই দর্শন। আত্মরূপে দর্শন পাইতে হলে যা অন্নহীনকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, এদের ভিতরেই কিন্তু পাওয়া যায় আরাধন, হরি আরাধন। এদেরই করা মানে নিজের মাতা পিতাকে শ্রদ্ধা করা হইল সবচেয়ে বড় হরি আরাধনা। বেদের প্রমাণে ইয়া করো নির্দেশ, পুনরায় বলি তোমা করিয়া বিশেষ। যেজন ত্রিগুণী মায়া করেন দমন, কিভাবে করেন বল শরীর ধারণ। ত্রিগুণী মায়া নাহি তার কোনো আশা, করে জ্ঞানী জন। তবে কেন এই বিশ্ব করেন সৃজন। তবে কেন এই বিশ্ব সৃজন হইল, কেন বা জীবিকা দিয়া করেন পালন। কেমনে নিশ্চেষ্ট হয়ে করেন শয়ন। আপন হৃদয়ে বিশ্ব করিয়া স্থাপন, যুগ নিদ্রা বলে মুনি উদয় নয়ন। একমাত্র যুগেশ্বর বেদর বচন, বিশ্বে আসি নানারূপ করেন ধারণ। বিশ্বে নানারূপ ধারণ করছেন আসিয়া, নানারূপ যতমত ততরূপ বিভিন্ন রূপে ধারণ করিয়া পৃথিবীকে শাসন করছেন মানুষকে শান্তি দেওয়ার জন্য। ক্ষীরাবশে জন্ম লয়ে আসিয়া ভুবনে, সবার মঙ্গল দেব সাধন কেমনে। শুনিলে যাদের কীর্তি সার্থক জীবন, সে সকলে শ্রেষ্ঠ এই নিত্য নিরঞ্জন। শুনিলে চরিত তার বারে প্রেম ক্ষুধা, নাই মিটি আশায় কিছু যেন মহাসুধা। মৎস্য আদি নানা রূপে হয় অবতার, করিলেন ভগবান কর্ম যে প্রকার। বিভিন্ন অবতার রূপে কর্ম করছেন। কত কত লোকপাল, লুকালুক কত, পর্বতের উপত্যকা কত, আদি শত শত। সর্বত্র প্রসন্ন মনে প্রাণীর নিবাস, কেমনে করেন হেন সৃষ্টি নিবাস। সৃষ্টি করি নানা বস্তু বিভিন্ন স্বভাব, নাম রূপ নাম কর্ম ভাব, না দেখি অভাব। কর বিপর্ষী মুড়ে শেষ কথা বর্ণন, শুনিয়া জোড়াক মোর তাপিত জীবন। আমাদের জীবন তাপিত জীবন, তাই ঈশ্বরের কথা শুনলে মন শান্তি পাওয়া যায়। বিপ্র আর শূদ্রদের ধর্মকথা, শূদ্রকে ধর্মকথা যত শ্রবণ করেছি আমি তাহা অবিরত। সে সকল বেশমুখে করেছি শ্রবণ, নাহি তো তা শুনিবারে আর মম মন। বেশমূলে কৃষ্ণ মুখে কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, এখন তৃপ্ত নাই হয়েছে জীবন। যত শুনি ততবারে অন্তরে রাস, কহ দেব যায় উক্ত সেই শ্রীনিবাস। নামের মাধুরী কিংবা করিব বর্ণন, দেহরতি নাশয় করিলে শ্রবণ। এই হরিকথা সাধু কথা শুনলে দেহরতি নাশ হয়। নারদাদি নামে যত শ্রেষ্ঠ ঋষিগণ, যে কথা মৃতের গুণ করেন কীর্তন। অমৃত সমান সেই কথা শুনি কানে, কে আছে যার তৃপ্তি নাই হয় প্রাণে। বেদব্যাস করিবারে যে গুণ বর্ণন, মহাভারতের কথা করেন রচন। আপনারও সকাশে কৃষ্ণ দৈপায়ন, রচিলেন হেন সুধা করি বিমোচন।
অনুরাগ বারে হরি চরিত্র দর্শনে দূরে যায় সংসারের যত আশা মনে। সাধু কথা শুনলে দূরে যায় সংসারের সমস্ত বাসনা। দেখবেন সব বন্ধন করে। আপনি যদি কারো কাছে কারোকে অন্যায়ভাবে আপনি দিনের বেলা কারোকে প্রতারণ করেন, অন্যায় করেন, রাত্রে যখন ঘুমিয়ে যাবেন তখন মনের মধ্যে জাগবো আমি তো অন্যায় করেছি। যে অন্যায় করার কথা যখন মনে জাগবো আমি অন্যায় করেছি অমুকের সঙ্গে, এই যে আফসোস সৃষ্টি, তখন যে আফসোস করবেন আপনি রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে যে আমি অমুকের সঙ্গে অন্যায় অত্যাচার করছি, এই আফসোসটা মানে পাপ। সেই পাপ আপনাকে নরকে ঠেলে দেবে। সৃষ্টি করি নানা বস্তু বিভিন্ন স্বভাব, রূপ নাম কর্মভাব না দেখি অভাব। কর বিপর্ষি মুরে সে কথা বর্ণন, শুনিয়া জুরাকমু তাপিত জীবন। বিপ্র বেশমুখে কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, এখনো তৃপ্ত নাই হয়েছে জীবন। যত শুনি ততবারে অন্তরে রাস,